শীতকালে অনেক রকম কিছু সবজি দিয়ে রান্না করতে ইচ্ছে করে। আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি আলু দিয়ে ছানার একটা রেসিপি। ছানার কোপ্তাও বলতে পারো। আমি একটু অন্যরকমভাবে করেছি, দেখতে থাকো। বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ছানাটা। এই যে ছানাটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, বাড়িতেই তৈরি করেছি, জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাতে কিন্তু আমি কোনো কিছু মেশাইনি, একদম বাড়ির তৈরি ফ্রেশ একদম ছানা। সেই জন্য দেখো সুন্দরভাবে মেখে নিলাম এরকম করে। তারপরে এবার আমি একটু গোল গোল করে চ্যাপটা যেমন শেপটা হয় সেই রকম শেপ দিয়েছি। কোপ্তা জেনারেলি এরকম শেপই খুব ভালো লাগে, তো আমি এরকম করে শেপগুলো সব দিয়ে দিলাম। এইবার সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। কোপ্তাগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ার পরে উল্টোতে যাবে না, তাহলে কিন্তু লেগে ধরবে আর ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকা হাতে এগুলোকে উল্টোতে হবে। এই দেখো আমার একটা একটু হালকা খসে যাচ্ছিলো, কারণ আমি সঙ্গে সঙ্গে ওটাকে উল্টোতে গেছিলাম সেই জন্য। আর এই আলুগুলোকে আমি একটু করে ভেজে নিচ্ছি, নতুন আলু তো, তা ভেজে নিলাম। তারপরে এবার সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে দেখো একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, দারচিনির গন্ধ আমার খুব ভালো লাগে, দারচিনি এলাচের গন্ধ। এইবার এটা হয়ে যাওয়ার পরে এখানে আমি মশলা বেটে রেখেছিলাম, পোস্ত, চারমগজ আর একটু আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস এই মশলাটাই দিয়েছিলাম। দিয়ে সুন্দরভাবে এবার একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তাই না, মশলা কষানোর মানেই তাই, যত ভালো মশলা কষাবে রান্না তত সুন্দরভাবে হয়ে যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু নুন আর হলুদ তো অবশ্যই দিতে হবে। আর আমি স্বাদটা বজায় রাখার জন্য একটু করে মিষ্টি দিয়েছি। মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রান্না দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর এই দেখো শীতকালের মটরশুঁটি, দারুণ লাগে না? আমার তো খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে যে কোনো খাবার খেতে। তো মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে, যাতে মটরশুঁটিটার কাঁচা গন্ধটা পুরো মানে একদম চলে যায়, যতক্ষণ অবধি কষিয়ে নিলাম। তারপরে ওই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। শুধু শুধু তোমরা যদি এরকম আলু মটরশুঁটি দিয়ে রান্নাটা করো সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা। আমি তো মাঝে মাঝে এরকম করে রুটি দিয়ে করে খাই, খুব সুন্দর লাগে খেতে। আলু মটরশুঁটি দিয়ে এখন সবাই অনেকেই করে, এরকমভাবে পোস্ত দিয়ে করেও ভালো লাগবে। ব্যাস ঝোলটা ফুটে উঠেছে। এইবার দেখো ভেজে রাখা ছানার কোপ্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মতো কুক হলেই ব্যাস রেডি হয়ে যাবে। এইবার কী করতে হবে, নামানোর আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামাতে পারো। আমি এখানে ঘিটা দিয়েছি কারণ দেখো নিরামিষ রান্নাতে ঘি দিলে রান্নার স্বাদটা পুরো বদলে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর ছানা টানাতে পনিরে বলো একটু ঘি ছড়িয়ে দিলে খুব সুন্দর হয় কিন্তু রান্নাটা বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর ছানা দিয়ে তোমরা কী কী করো সেটাও কিন্তু আমাকে জানিও। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো।